এখানে গেস্ট রুমে টানানো আছে, তাদের মেসেজগুলো দেখবেন যে যদি তারা গেস্ট রুমে না আসে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার মতো একটা তারা সিচুয়েশন ক্রিয়েট করছে, যে জিনিসটা একটা শিক্ষার্থীর জন্য খুবই একটা লজ্জাজনক ব্যাপার। এই যে প্রত্যেকটা টেক্সটই দেখতে পারবেন যে তারা কিভাবে হুমকি দিয়ে আসছিল। একটা সাধারণ শিক্ষার্থী যারা গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে এরকম একটা সিচুয়েশন ফেস করবে, এটা একটা শিক্ষার্থীর জন্য কখনোই কাম্য হতে পারে না। এই তালিকায় শিবিরের বিশ্ববিদ্যালয়ে পোস্টেড কয়েকজন আছে, তো এখানে হল সংসদেরই 2 জন আছে যারা বিগত সময়ে গেস্ট রুম এবং গণরুম এবং কালচারের সাথে সম্পৃক্ত ছিল। তবে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের শাস্তি এবং ছাত্রত্ব বাতিলের জন্য আমরা আবেদন জানাবো। তারা ওই সময় ছাত্রলীগ ছিল, 5 আগস্টের পরে তারা যে বিশেষ ছাত্র সংগঠন শিবিরের কথা বললাম আমরা, সেই সংগঠনের সাথে এখন সম্পৃক্ত। বিগত সময়ে ছাত্র লীগের ছায়াতলে থেকে গণরুম এবং গেস্ট রুমের মতো অপসংস্কৃতির পক্ষে ছিল, তাদের নাম এবং ডিটেলস আমরা এখানে সংযোজন করি। আগে আমাদের যে ধারণা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে এখানে র্যাগিং হয়, গণরুম গেস্ট রুমের কালচার আছে, 5 আগস্ট পরবর্তী সময়ে এটা নাই, এই একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমরা আসার পর ক্যাম্পাসে এরকম কিছু এখনো ফেস করি নাই। পরবর্তীতে যখন দেখতে পারি শহীদ সার্জন জহুরুল হলে গতকালকে যে কিছু মেসেজের স্ক্রিনশট টানানো হয়েছে, তারা গেস্ট রুম কালচারের সাথে জড়িত ছিল 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বিগত ওই সরকারের আমলে। তারা শিক্ষার্থীদের এই গেস্ট রুম যে নির্যাতন নিপীড়ন সেটা করতো। তারাই বর্তমান হল সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য, এক কথায় শিবিরেরও সদস্য অনেকে আছে। যদিও তারা গুপ্ত প্রকাশ্যে রাজনীতি করে না, গুপ্তভাবে রাজনীতি করে, তাও আমরা ধরে নিচ্ছি, জানি, সবাই জানে যে তারা শিবিরের সদস্য, তারা এরকম গেস্ট রুম কালচারের সাথে জড়িত ছিল। সেটা আমরা আজকে শহীদ সার্জন জহুরুল হলের টানানো হয়েছে স্ক্রিনশট সহ প্রমাণ আকারে। বিষয়টি খুবই ভালো লাগছে আমার কাছে যে এরকম যারা ছিল আগে জড়িত গেস্ট রুম কালচারের সাথে, তারা যাতে পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বা কোনো জায়গায় এরকম র্যাগিং কালচার বা গেস্ট রুম কালচার শিক্ষার্থীদের মানসিক নির্যাতন নিপীড়নের কোনো স্কোপ যাতে আর না আনতে পারে।